তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি বিফ আসলে আমরা সবাই ভীষণ পছন্দ করি, কিন্তু সবাই সঠিকভাবে রান্না করতে না পারায় তারা আসলে বুঝতে পারে না এটা খেতে আসলে কেমন হবে। তো আমি আপনাদের বলছি, আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পেশোয়ারি বিফের রেসিপিটি করার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন। এখানে চর্বিসহ মাংস ও একটা হাড় নিয়েছি। প্রথমে মাংসগুলোর গায়ে 1 চা চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। প্রায় 30 মিনিট পর যে কড়াই আমি রান্না করব তাতে মাংসগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 6টা আস্ত আলু, 5টা আস্ত পেঁয়াজ, 5টা আস্ত রসুন, 4টা আস্ত টমেটো, কয়েক টুকরো আদা স্লাইস করে কেটে নিয়েছি। 25 থেকে 30টি গোলমরিচ, 3টা বোম্বাই মরিচ, 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে এতে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনার ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে সিল করে দিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করতে পারেন, এতে মাংসটা অনেক বেশি সফট হবে। যেহেতু আমি ননস্টিকের প্যানে রান্না করছি, এই কারণে আমার এখানে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আর এত বেশি সময় লাগার কারণ হচ্ছে এটা একদম লো হিটে রান্না করতে হবে, এতে করে দ্রুত পানি শুকিয়ে মাংস লেগে যাবে না এবং মাংসটাও সফট হবে। 2 ঘন্টা পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে এর মধ্যে 2টা কাঁচামরিচ কুচি ও সামান্য ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দমে রাখবো। ঢাকনা খুলে একটা সার্ভিং ডিশে নামিয়ে দেখাচ্ছি এটা দেখতে আসলে কতটা সুন্দর হয়েছে। এখানে দেখেই বুঝতে পারছেন মাংস, আলু, টমেটো সব কিছু একদমই সফট হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লেগেছে রেসিপিটি কমেন্টে জানাবেন। আর এমন ভিন্ন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।